Hello students, welcome back to our YouTube channel SK Coaching Center বর্ণনগর। তো সামনে দেখছি শেষে গেল মানডে দি এক্সাম। তো আমার অনেক স্টুডেন্টই বলছিল বিএসটিডির জন্য কিছু ইম্পর্টেন্স দেওয়ার জন্য, তাদের জন্য এবং বাকি সকলের জন্য কিছু আজকে ইম্পর্টেন্স নিয়ে এই ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো এবং খাতা বের করো, পেন বের করো, নোট ডাউন করে নাও। তো ফার্স্ট চলে এসো আগে আমাদের এমসিকিউ আর এসকিউ পার্টটায়। তো এমসিকিউ আর এসকিউ পার্টে তোমরা জানো 36 নাম্বার থাকছে, 80 নম্বরের মধ্যে 36 নাম্বার, 24 হচ্ছে এমসিকিউ আর 12 নম্বর হচ্ছে এসকিউ। এখানে কোনো রকম কিছু সাজেশনস হয় না, যে বইটাই ফলো করো না কেন প্রত্যেক চ্যাপ্টারের শেষে যে সমস্ত এমসিকিউ যে সমস্ত এসকিউ আছে সব কটা কমপ্লিট করবে, তাহলে 100% কমন আসবেই আসবে। ঠিক আছে, আমি যেটা বলছি মেন লং পার্ট, 12খানা চ্যাপ্টার আছে, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার কোনো রকম লং কোশ্চেন পড়ার দরকার নেই, ওখান থেকে লং কোশ্চেন আসবে না। বাকি 10খানা চ্যাপ্টার থেকে কিন্তু লং কোশ্চেন আসবে, যেটা হচ্ছে 4 নম্বরের, আর দুটো চ্যাপ্টার থেকে আসবে যেটা 6 নম্বরের। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাচ্ছি লং কোশ্চেনে। চলে আসো চ্যাপ্টার 2 ব্যবস্থাপনার নীতিসমূহ। এখান থেকে কিন্তু 4 নম্বরের কোশ্চেন আসবে। কোশ্চেনগুলো বলছি, তোমরা নোট ডাউন করতে থাকো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটে থেকে 5টা করে কোশ্চেন বলবো ম্যাক্স টু ম্যাক্স। তো এর মধ্যেই আশা করি কমন চলে আসবে। তো চ্যাপ্টার 2 ব্যবস্থাপনার নীতিসমূহ, এখানে ফার্স্ট কোশ্চেন, ব্যবস্থাপনার নীতিগুলির গুরুত্ব আলোচনা করো। লেখো ব্যবস্থাপনার নীতিগুলির গুরুত্ব আলোচনা করো, এটা গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এই চ্যাপ্টারেরই, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। থার্ড কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কৌশল আলোচনা করো। ফোর্থ কোশ্চেন, হেনরি ফিয়ল ও টেলরের অবদানগুলো তুলনামূলক আলোচনা করো। আর ফিফথ কোশ্চেন, ফিয়লের ব্যবস্থাপনার যে কোনো 4টি নীতি আলোচনা করো। ফার্স্ট থেকে আবার রিপিট করছি, ব্যবস্থাপনার নীতিগুলির গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কৌশল আলোচনা করো। ফোর্থ, হেনরি ফিয়ল ও টেলরের তুলনামূলক অবদান আলোচনা করো। আর লাস্ট, ফিয়লের ব্যবস্থাপনার 4টি নীতি আলোচনা করো। এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার থেকে ব্যবস্থাপনার নীতিসমূহ। এই 5খানা কোশ্চেন করলেই তোমরা কমন পেয়ে যাবে। পরের চ্যাপ্টারে চলে আসো, 4 নাম হচ্ছে কারবারি পরিবেশ। এখান থেকেও 4 মার্কস তোমাদের আসছে। এখান থেকে আমি 4টে কোশ্চেন বাছাই করেছি। ফার্স্ট কোশ্চেন, কারবারি পরিবেশের অনুকূল উপাদান আলোচনা করো। কারবারি পরিবেশের অনুকূল উপাদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো বেসরকারীকরণ ও বিশ্বায়ন। বেসরকারীকরণ ও বিশ্বায়ন। নেক্সট কোশ্চেন, কারবারি পরিবেশের সীমাবদ্ধতা আলোচনা করো। বিজনেস এনভায়রনমেন্টাল লিমিটেশনস। আর লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, কারবারি পরিবেশের গুরুত্ব লেখো। কারবারি পরিবেশের গুরুত্ব লেখো। এটা গেল হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার কারবারি পরিবেশ। নেক্সট চ্যাপ্টার চলে আসো পরিকল্পনা বা প্ল্যানিং। এখান থেকেও 4 নম্বরের কোশ্চেন আসছে। এখান থেকেও আমরা 4টে কোশ্চেন বাছাই করেছি, 5টা কোশ্চেন। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, নাম্বার 1। নাম্বার 2, পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 3, কর্মনীতি ও কর্মকৌশলের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 4, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। আর লাস্ট কোশ্চেন, পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। তাহলে পরিকল্পনার গুরুত্ব, পরিকল্পনার সীমাবদ্ধতা, কর্মনীতি ও কৌশলের পার্থক্য, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদীর মধ্যে পার্থক্য, পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য। এটা গেল হচ্ছে তোমার পরিকল্পনা চ্যাপ্টারের। নেক্সট চলে আসো সংগঠন, 5th চ্যাপ্টার সংগঠন। এখান থেকেও আমাদের 4 নম্বরের কোশ্চেন আসছে। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, ফার্স্ট কোশ্চেন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন, বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা। বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা। কর্তৃত্ব অর্পণ ও ভারার্পণের উপাদান। কর্তৃত্ব অর্পণ ও ভারার্পণের উপাদান। নিয়ম মাফিক ও অনিয়ম মাফিক সংগঠনের মধ্যে পার্থক্য। নিয়ম মাফিক ও অনিয়ম মাফিক সংগঠনের মধ্যে পার্থক্য। আর লাস্ট কোশ্চেন, কার্যভিত্তিক কাঠামোর সুবিধা ও অসুবিধা। কার্যভিত্তিক কাঠামোর সুবিধা ও অসুবিধা। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের সংগঠন চ্যাপ্টারের। বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে থেকে 5টা করে কোশ্চেন দেবো। এরপরে চলে আসো 6 নম্বর চ্যাপ্টার কর্মীপদ পূরণ, যেটাও এখান থেকেও 4 নম্বরের কোশ্চেন ঢুকছে। কাজের সময় প্রশিক্ষণ ও কাজের বাইরের প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, মানে অন দ্য জব ট্রেনিং অ্যান্ড অফ দ্য জব ট্রেনিং এর মধ্যে ডিফারেন্সেস। নেক্সট, রিক্রুটমেন্ট বা প্রবেশনের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসগুলো আলোচনা করো।
তার সঙ্গে সুবিধা ও অসুবিধাগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কর্মী নির্বাচনের পদ্ধতি সংক্ষেপে লেখো। সিলেকশনের স্টেপ সংক্ষেপে লেখো। পরের কোশ্চেন, কর্মী পদ পূরণ হলো মানব সম্পদ ব্যবস্থাপনার একটা অংশ, আলোচনা করো। কর্মী পদ পূরণ হলো মানব সম্পদ ব্যবস্থাপনার একটা অংশ, আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, কর্মী পদ পূরণের পর পরের চ্যাপ্টার চলে আসো নির্দেশ দান। নির্দেশ দান বা ডাইরেক্টিং, এখানেও তোমার 4 নম্বরের কোশ্চেন আসছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা এখান থেকে আমরা 4টে কোশ্চেন সেট করেছি। তো নির্দেশ দান ও তদারকির মধ্যে পার্থক্য লেখো। নির্দেশ দান ও তদারকির মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ম্যাসলোর চাহিদা তত্ত্বটি আলোচনা করো। 5খানা লেভেল আছে, ম্যাসলোর চাহিদা তত্ত্বটি আলোচনা করো। নির্দেশ দানের গুরুত্ব ও অপরিহার্য উপাদান আলোচনা করো। নির্দেশ দানের গুরুত্ব ও অপরিহার্য উপাদান আলোচনা করো। আর লাস্ট, একজন উত্তম নেতার গুণাবলী আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট, একজন উত্তম নেতার গুণাবলী আলোচনা করো। তাহলে এখান থেকেও আমরা 4টে কোশ্চেন সেট করলাম। পরের চ্যাপ্টারে চলে আসো নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং, এখান থেকেও 4 নম্বরের কোশ্চেন আসছে। নিয়ন্ত্রণের ধাপগুলি আলোচনা করো, স্টেপস ইনভলভ ইন কন্ট্রোলিং বা প্রসেস। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া একটা উত্তম নিয়ন্ত্রণ ব্যবস্থার অপরিহার্য গুণাবলী লেখো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো। নিয়ন্ত্রণের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। নিয়ন্ত্রণের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট, আর্থিক ব্যবস্থাপনা। এখান থেকে কিন্তু 6খানা কোশ্চেন আছে। এটাতে এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 মার্কসের কোশ্চেন আসবে 1খানা। তো পরে ফার্স্ট কোশ্চেন, মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দুটোর মধ্যে একটা আসার চান্স প্রবল। মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আর্থিক কাঠামোর ওপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলি লেখো। আর্থিক কাঠামোর ওপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলি লেখো। কার্যকারী মূলধন কি, স্থির মূলধন ও কার্যকর মূলধনের মধ্যে পার্থক্য লেখো। কার্যকারী মূলধন কি, স্থির মূলধন ও কার্যকর মূলধনের মধ্যে পার্থক্য লেখো। আর্থিক ব্যবস্থাপনার বিনিয়োগ সংক্রান্ত কাজগুলি লেখো। আর্থিক ব্যবস্থাপনার বিনিয়োগ সংক্রান্ত কাজগুলি লেখো। কার্যকর মূলধনের প্রয়োজনীয়তাকে প্রভাবিতকারী বিষয়গুলি লেখো। কার্যকর মূলধনের প্রয়োজনীয়তাকে প্রভাব বিস্তারকারী বিষয়গুলি লেখো। আর এই চ্যাপ্টারে লাস্ট কোশ্চেন, লভ্যাংশ বন্টনের সিদ্ধান্তকে প্রভাবিতকারী বিষয়গুলি লেখো। তাহলে এখান থেকে 6খানা কোশ্চেন রইল। পরের চ্যাপ্টারে চলে আসো আর্থিক বাজার। এখান থেকেও 4 নাম্বার আসছে এবং এর জন্য আমরা এখান থেকে 5টা কোশ্চেন সেট করেছি। ফার্স্ট খুব ইম্পর্টেন্ট, এসিবিআই এর কার্যাবলী লেখো। স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেটের কার্যাবলী লেখো। প্রাথমিক বাজার গৌণ বাজারের মধ্যে পার্থক্য। টাকার বাজার মূলধনের বাজারের মধ্যে পার্থক্য। আর একটা কোশ্চেন, সংগঠিত টাকার বাজার ও অসংগঠিত টাকার বাজারের মধ্যে পার্থক্য লেখো। এবার চলে আসি লাস্ট চ্যাপ্টার, বিপণন ব্যবস্থাপনা। এখান থেকেও কিন্তু 6 নম্বর আসছে। একজন ভালো বিক্রয় কর্মীর গুণাবলী আলোচনা করো। মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। বিজ্ঞাপনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। বিক্রয় মিশ্রণের উপাদানগুলি আলোচনা করো। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য লেখো। এই 5টা কোশ্চেন পড়লেই এখান থেকে কভার হয়ে যাবে। তাহলে বিপণন ব্যবস্থাপনা আর আর্থিক ব্যবস্থাপনা এই দুটো চ্যাপ্টার থেকেই শুধুমাত্র 6 নম্বরের কোশ্চেন আসবে। আর বাকি 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত এই দুটো চ্যাপ্টার ছাড়া বাকি সব চ্যাপ্টার থেকে 4 নম্বরে কিন্তু কোশ্চেন আসছে। ক্লিয়ার? ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার থেকে কোনো রকম ব্রড কোশ্চেন আসবে না, তাই পড়ার দরকার নেই। সেখান থেকে শুধু এমসিকিউ আর এসিকিউ করলেই এনাফ। আর প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য চ্যাপ্টারের শেষে এমসিকিউ এসিকিউগুলো কিন্তু পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের। ঠিক আছে? তো আশা করি আগের বারের মতন বিগত বছরগুলোর মতন এবছরও তোমাদের সব কোশ্চেন কমন থাকবে। আর যদি কারো পিডিএফ লাগে এই যেগুলো আমি কোশ্চেনসগুলো বললাম, তাহলে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এবং বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে স্টাডি রিলেটেড সমস্ত ইনফরমেশন বা সমস্ত কিছু তোমরা আগে আগে পেয়ে যাও। আর ক্লাস 11-এর নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।
যদি কারোর ভাই বোন বন্ধু বান্ধবী কেউ থাকে তাহলে আমাদের 1 মাসের ফ্রি ক্লাস হয়। তো নাম ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, দেন আমরা কল করে নেবো। ঠিক আছে, সবার পরীক্ষা খুব ভালো হোক, অল দ্য বেস্ট।